আজকে বিভিন্ন ধাতুর আকরিকগুলির তালিকা আলোচনা করা হবে। ঠিক আছে, ধাতুর নাম, ধাতুর আকরিকের প্রকৃতি, আকরিকের নাম, আকরিকের সংকেত, এগুলো হচ্ছে ডাব্লিউবি কেপিতে জন্য খুব ইম্পর্টেন্ট। এই টপিক থেকে কিন্তু প্রশ্ন আসবেই। অ্যালুমিনিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আকরিকের প্রকৃতি অক্সাইড রূপী, মিশ্র অক্সাইড রূপী, ঠিক আছে। আর আকরিকের নামগুলো দেখে নাও, আকরিকের নাম কিন্তু খুবই ডাব্লিউবি কেপিতে আসে। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আকরিক কোরান্ডাম, ডায়াস্পোর, বক্সাইট, গিবসাইট, স্পাইনেল, ক্রায়োলাইট, ঠিক আছে, ফেলোসোবার, কেওলিন, অ্যালুমিনিয়াম, টরকুইজ, ঠিক আছে। আকরিকের সংকেত Al2-3, এগুলো আকরিকের সংকেত হচ্ছে পড়ে নেবে। ঠিক আছে, ডাব্লিউবি কেপির জন্য খুব ইম্পর্টেন্ট। এই টপিকটা থেকে কিন্তু কোশ্চেন আসে। এবার চলে আসি ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের আকরিক দেখালাম, ম্যাগনেসাইট, ডোলেমাইট, কার্নালাইট, ক্রাইসেরাইট, ক্রাইসোলাইট, ঠিক আছে। আর সংকেতটা MgCO3, ম্যাগনেটাইটের, ডোলেমাইটের সংকেত MgCO3, ঠিক আছে। এভাবে কিন্তু মনে রাখতে হবে, সাধারণত আকরিকগুলো আসে। ঠিক আছে, এবার চলে আসি জিঙ্ক, যোজ্যতা 2, এগুলো দেখতে পারো, পারমাণবিক গুরুত্ব এত। জিঙ্কের হচ্ছে চলে আসো আকরিক হচ্ছে জিঙ্কাইট, ফ্রাঙ্কনলাইট, ঠিক আছে, ক্যালামাইন, জিঙ্কব্লেন্ড, উইলেমাইট, ঠিক আছে। এগুলো হচ্ছে সংকেত আছে। জিঙ্কাইটের সংকেত হচ্ছে ZnO, তারপর ZnOF, E2O3, ঠিক আছে, এইভাবে করতে হবে। জিঙ্কের পরে চলে আসছে আয়রন, ঠিক আছে। আয়রনের আকরিকগুলো দেখে নাও, ম্যাগনেটাইট, রেড হেমাটাইট, ব্রাউন হেমাটাইট, আয়রন পাইরাইটিস, প্যাথিক আয়রন আকরিক, ঠিক আছে। এগুলো সংকেত ম্যাগনেটাইটের সঙ্গে Fe3O4, রেড হেমাটাইটের সঙ্গে Fe2O3, ঠিক আছে। এইভাবে সংকেতগুলো মনে রাখতে হবে। এবার হচ্ছে কপার, কপার বা তামা, এর আকরিকের নাম হচ্ছে কিউপ্রাইটস, ঠিক আছে। মেলাকোনাইট, কপার গ্লান্স, কপার পাইরাইটিস বা চেলকোপাইরাইটিস যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। মেলাকাইট, ওজুরাইট, আটাকমটাইট, তাহলে এর হচ্ছে চলে আসো Cu2, এর আকরিক সংকেতটা হচ্ছে CuO, ঠিক আছে। এবার চলে আসছি নেক্সট, কয়েকটি উল্লেখযোগ্য সংকর ধাতু নাম, উপাদান এবং সংকর পরিমাণ, ব্যবহার, ঠিক আছে। সংকর ধাতু উপাদান, শতকরা পরিমাণ, আর হচ্ছে ব্যবহার, এটাও খুব ডাব্লিউবি কেপির জন্য ইম্পর্টেন্ট আছে। পিতল বা ব্রাশ, এই দেখো উপাদান হচ্ছে কপার আর জিঙ্ক থাকে পিতল আর ব্রাশে, ঠিক আছে। কত পার্সেন্ট থাকে কপার? 60 থেকে 80%, জিঙ্ক থাকে 40 থেকে 20%। আর ব্যবহারটা কি? বাসনপত্র, ব্যারোমিটার, টেলিস্কোপ যন্ত্রাংশ প্রভৃতিকে প্রস্তুত করা হয়, ঠিক আছে। তারপর চলে আসি কাঁসা বা বেল, এখানে থাকে হচ্ছে কপার আর টিন, ঠিক আছে। কপার থাকে 80%, টিন থাকে 20%। থালা, বাটি, গ্লাস, মূর্তি, ঘণ্টা প্রভৃতি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ব্রোঞ্জে কপার, টিন থাকে 75 থেকে 90%, টিন থাকে 25 থেকে 10%। থালা, মূর্তি, যন্ত্রে বিভিন্ন অংশে মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামে থাকে কপার আর অ্যালুমিনিয়াম, ঠিক আছে। কপার থাকে 90%, অ্যালুমিনিয়াম থাকে 10%। থালা, মূর্তি, রেসিপি, ফটো ফ্রেম প্রভৃতি প্রস্তুত করতে ব্যবহৃত হয়। জার্মান সিলভারে থাকে কপার, জিঙ্ক, নিকেল, ঠিক আছে। জার্মান সিলভারে দেখানো কপার থাকে 50%, জিঙ্ক থাকে 30%, নিকেল থাকে 20%। এটা থেকে কোশ্চেন এসেছিল, জার্মান সিলভার। থালা, গ্লাস, বাটি, ফুলদানি প্রভৃতি প্রস্তুত করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। গান মেটাল, কপার, জিঙ্ক, টিন। কপার থাকে 85%, জিঙ্ক থাকে 5%, টিন থাকে 10%। মূর্তি, বন্দুক, অন্যান্য সামরিক যন্ত্র প্রস্তুতিতে, ঠিক আছে। ডেল্টা মেটাল থেকে কপার, জিঙ্ক, লোহা, ম্যাঙ্গানিজ। 55% কপার, জিঙ্ক থাকে 40%, লোহা থাকে 5%। রিয়ারিং বাল্ব, জাহাজে প্রোপেলার প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এবার দেখে নিই ম্যাগনেসিয়াম, ঠিক আছে। ম্যাগনেসিয়ামের উপাদানগুলি ম্যাগনেসিয়ামে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম 98%, ঠিক আছে। ম্যাগনেসিয়াম 2%। এত তুলাদণ্ড যন্ত্রাংশ বিমানে কাঠামো তৈরি করতে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপরে এখান থেকে ডুরালুমিন পড়তে হবে, ইলেকট্রন, রং ঝালাই, টাইপ, ঠিক আছে, ইনভার আর নিকেল স্টিল, ঠিক আছে। এগুলো সব মনে রাখতে হবে।